পূর্ব সিলেটের জনপ্রিয় আইপিটিভি এবিটিভির চিফ ক্যামেরা পার্সন ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের সদস্য আক্তার হোসেনের মাতা আর নেই। রোববার সকাল 10:15 দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল 4:30টায় রজব পশ্চিমপাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার শেষে মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিয়ানীবাজারের ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোশ্যাল মিডিয়ার দ্বিবার্ষিক সম্মেলনের লক্ষ্যে সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে স্পর্শ সোশ্যাল মিডিয়ার 1100 প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 7 ডিসেম্বর উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। কানাইঘাটে আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান লাল মিয়া হত্যাকাণ্ডের ঘাতক রুবেল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী হাদারকান্দি বেড়িবিল এলাকার আত্মীয়র বাড়ি থেকে কানাইঘাট সার্কেলের এএসপি অলোককান্তি শর্মা, থানার ওসি আব্দুল আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রুবেল আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সিলেটে বিজিবির পৃথক অভিযানে 1,65,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শনিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। শনিবার সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। রাজধানী ঢাকা থেকে সিলেট সিটি কর্পোরেশনের সিসিক 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লাইককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।